এই শীতের মৌসুমে যদি এই লাড্ডুটা একবারও তৈরি করে না থাকেন তাহলে আজই বাসায় তৈরি করে নিন, না হলে কিন্তু একদমই পস্তাতে হবে। এই লাড্ডুটা এতই মজাদার আর তৈরি করার খরচ একদমই কিন্তু কম, বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। আর আজকে লাড্ডুটা তৈরি করে দেখাচ্ছি ফুলকপি দিয়ে। ফুলকপির এই লাড্ডুটা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। মেহমানদের আপ্যায়নে এটা হতে পারে আপনার মেইন ডেজার্ট। আর এটা একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমরা যে দোকান থেকে কেনা লাড্ডুগুলো খাই একদম সেরকম লাগবে খেতে। ভিতরে দানা একটা ভাব চলে আসবে আর দারুণ মজা হয়ে থাকে। এটা যে ফুলকপি দিয়ে তৈরি করেছেন বোঝার কোনোই উপায় নেই। আর এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাদের বেশি ভালো লাগবে তারা শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর চলে যাচ্ছি মূল পর্বে। লাড্ডু তৈরি করার জন্য একটা ফুলকপির প্রয়োজন হবে, আর ফুলকপিটা একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ তৈরি করতে চান সেক্ষেত্রে ফুলকপিটা একটু বড় সাইজের নিতে পারেন। আর যদি কেউ কম তৈরি করতে চান তাহলে একটু ছোট সাইজের ফুলকপি নিতে পারেন। ফুলকপিটা এখানে আমি কেটে তারপর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে ফুলকপির ভিতরে যদি কোনো রকম পোকা থাকে সেটা বের হয়ে আসবে আর ফুলকপি থেকে যে একটা স্মেল আসে সেটা একদমই থাকবে না। শীতের সময় এটা তৈরি করতে বলেছি এই কারণে, শীতের সময় যে ফুলকপি থেকে একটা বাড়তি স্মেল আসে সেটা কিন্তু পাওয়া যায় না, সেই জন্য কিন্তু এই শীতে ফুলকপির এই লাড্ডুটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। আমার ফুলকপিটা একটু দাগ পড়ে গিয়েছিল কারণ এটা একদিন হয়েছে এনেছি এই জন্য। আপনারা একদম ফ্রেশও নিতে পারেন, আর এই দাগটা কিন্তু ততটা খারাপ না। আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। যদি কারো কাছে গ্রেটার না থাকে বা করতে কমফোর্টেবল ফিল না করেন সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়ে কুচি করে তারপর নিতে পারেন। কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে এটার ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যায়। ঠিক এরকম লুক আসবে, এরকম করে সবগুলো একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আমি আরো একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে এটা কিরকম হবে বা দেখতে এটা কিরকম লাগবে। এই যে হাতে ধরে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা দানা দানা থাকবে, এরকম ঠিক হবে। তো এভাবে করে আমি সবগুলো একই প্রসেসে এভাবে গ্রেড করে নিয়েছি। আর একটা ফুলকপিতে আমার এতগুলো হয়েছিল। তো এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এখন চলে যাচ্ছি চুলায়, আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যে কোনো লাড্ডু তৈরি করার ক্ষেত্রে আপনারা গুড় ব্যবহার করবেন, সেক্ষেত্রে লাড্ডু টেস্টটাও ভালো আসে আর যে আঠালো একটা ভাব নিয়ে আসে সেটা অনেক ভালো আসে। স্টিকি ভাবটা খুব ভালো হয়, বান্ডিংটা খুব ভালো হয়। সেক্ষেত্রে গুড় ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে 1 কাপ গুড় ব্যবহার করছি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই গুড় ব্যবহার করতে পারেন। আমার কাছে এখানে 1 কাপ গুড় ছিল বিধে আমি 1 কাপ দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করছি। আর চিনির পানিটা বা গুড়ের পানিটা যখন একটার হয়ে যাবে, মানে হাতে একটু আঠালো ভাব নিয়ে আসবে, তখন এখানে আমি গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করতে যাবেন না এ পর্যায়ে, তাহলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে একদম গলে যাবে। এ পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এটা অবশ্যই দিতে হবে, লাড্ডুর ভিতরে গুঁড়ো দুধ দিলে কিন্তু লাড্ডুর টেস্টটা অনেক বেশি ভালো আসে। দোকানে যে লাড্ডুগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু একটু দানা দানা ভাব থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেম ভাবে এই লাড্ডুটায় দানা ভাব চলে আসবে। এখানে আমি বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা বা গুড়ের পানিটা কিন্তু এ পর্যায়ে শুকিয়ে এসেছে। তো ভালো করে একটু নেড়েচেড়ে তারপর নিতে হবে। আমি আরো একটু শুকিয়ে নেব। সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা রেড দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন। আর এখানে আমি 2 চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। লাড্ডুতে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে, চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু তেল কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে কিন্তু লাড্ডু তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। খুব কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল। এখন এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি হালকা। এখন আমি একটা লাড্ডু একটু হাতের ভিতর নিয়ে তারপর ঘুরিয়ে তৈরি করে নিয়েছি। একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরো একটা লাড্ডু আমি তৈরি করে দেখাচ্ছি। হালকা একটু গরম থাকা অবস্থায় এটা তৈরি করে নেবেন, বাইন্ডিংটা অনেক বেশি ভালো হবে। আমি সুন্দর একটা
পেপারে এটাকে রেখেছি যাতে দেখতে খুব বেশি ভালো লাগে। উপরে একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে যাতে অনেক বেশি ভালো লাগে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা এখানে এক টুকরো বাদাম বা কিশমিশ দিয়েও কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। এ পর্যায়ে লাড্ডুটা একদমই তৈরি হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। খুব কাছ থেকে দেখাচ্ছি একটা লাড্ডু, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই শীতের মৌসুমে অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।